মৃত্যুর পর কবরের প্রথম রাত ফেরেশতারা লাশের সাথে কি কি করে আজকের এই আলোচনাতে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। কারণ মনে রাখতে হবে মৃত্যুবরণ আমাদের সবাইকে করা লাগবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন না। মৃত্যু অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হায়াত নামক জিন্দেগি আমার আল্লাহ দান করেছেন, অবশ্যই তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তো বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা হাইওয়ান, প্রত্যেকটা জানোয়ার যার ভিতরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি তারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এই পৃথিবীতে যা কিছু আছে সবাই কিন্তু একদিন ফান মানে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানব, হে মানুষ, তোমারও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। শুধু খালি আমাদের মৃত্যুবরণ করা লাগবে তা নয়, আমাদের যে জান কান্দান করে মালাকুল মাউত আজরাইল, মালাকুল মাউত আজরাইলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তা নয়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, যত বড় বড় ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের একদিন মৃত্যুবরণ করা লাগবে। শুধু খালি বাকি থাকবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া আর সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, মৃত্যুর পর কবরের প্রথম রাত ফেরেশতারা লাশের সাথে কি কি করে সেটা জানেন। আহা, মৃত্যুর পর আমাকে গোসল করানো হয়, সাদা কাপড়ের প্যাকেটিং আমাকে করা হয়, সাদা কাপড় আমাকে জীবনের শেষ গোসল করানো হয়, আমাকে সুন্দরভাবে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, আতর গোলাপ দিয়ে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাদা কাপড়ের প্যাকেট করা হয়। সাদা কাপড়ের প্যাকেট করানোর পরে মাইক দিয়ে আলান করা হয়, আল্লাহ পাকের অমুক বান্দা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ যোহরের নামাজের পরে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই তার জানাজার নামাজে অংশগ্রহণ করে রুহের মাগফিরাত কামনা করুন। যোহরের নামাজের পরে আপনার জানাজা শুরু হবে। জীবনের শেষ জানাজা আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে প্রত্যেকে আপনার জানাজার দৃশ্যগুলা দেখবে, জানাজা তারা পড়বে। পড়ার পরে হাদিসে পাকের ভিতরে আসছে আপনাকে কবরের মাঝে আপনাকে শোয়ানো হবে। 3.5 হাত মাটির কবর। আহা, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্তের খবর সেকেন্ডের ভিতরে নেওয়া যায়, কিন্তু বাড়ির পার্শ্বে আপনাকে গোরস্থানে শায়িত করে দিয়েছেন। আপনার আর কোনো খোঁজ খবর নেওয়া যায় না। আপনার কবর আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন, আপনার কবরটা কি জান্নাত নাকি জাহান্নাম। আমার রাসূল বলেছেন মানুষের কবরের, মানুষের আখিরাতের প্রথম গাঁটি হচ্ছে তার কবর। যার প্রথম গাঁটি ভালো হয়ে যায় তার সব কিছু তার ভালো হয়ে যায়। প্রথম গাঁটিতে যদি আপনি ধরা পড়েন সব কিছুতে আপনি ধরা পড়ে যাবেন। আপনাকে কবরস্থ করা হয়, মাটির চাপা আপনাকে দেওয়া হয়, বাঁশের ছাউনি, তারপরে সব কুচা দিয়ে কলা পাতা দিয়ে আপনাকে পেঁচিয়ে আপনাকে জীবনের শেষ মুহূর্তে সেখানে আপনাকে সমাধি করা হয়। যখন আপনাকে কবরস্থ করার পরে মাটি চাপা দিয়ে যখন আপনার আত্মীয় স্বজন সবাই যখন আপনার কবরের পাশ থেকে যখন চলে আসে, হাদিস প্রমাণ করে, কিতাব প্রমাণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখনই আপনার কবরে 2 জন ফেরেশতা প্রবেশ করে, মুনকার নাকির 2 জন ফেরেশতা প্রবেশ করে। 2 জন ফেরেশতা প্রবেশ করার পরে আপনাকে শোয়ানো থেকে আপনাকে বসানো হয়। বসানোর পরে আপনার ভিতর রূহ দেওয়া হয়। তখন আমি আপনাকে বলি যে আপনি এমনটা আপনার হয়ে যায়, এই যে আপনার আত্মীয় স্বজন আপনাকে যে রেখে তারা যে চলে যাচ্ছে, তাদের পায়ের জুতার শব্দের আওয়াজটা আপনি নিজের কানে শুনতে পারেন। তারা চলে যাচ্ছে। আহা, কত বড় দৃশ্য! আমার ছেলে চলে যাচ্ছে, আমার নাতিন চলে যাচ্ছে,
আমার ভাই চলে যাচ্ছে, আমার বাবা চলে যাচ্ছে, কিন্তু তাদের জুতার শব্দের আওয়াজ আপনি শুনতে পারেন, কিন্তু ডাক দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ডাক দিলেও তারা শুনবে না, কারণ দুনিয়ার সাথে আপনার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ যখন মারা যায় দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকে না তার। দুনিয়ার সাথে যদি আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়, আপনি যতই ডাক দেন তারা আর শুনবে না, কারণ আপনার সম্পর্ক দুনিয়ার সাথে আর নাই, আপনার সম্পর্ক এখন কবরের সাথে। দুইজন ফেরেশতা আপনাকে শোয়ানো থেকে আপনাকে বসানো হয়। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলা, যখনই আপনাকে বসানো হবে মৃত্যুর পর কবরের প্রথম রাতে, ফেরেশতারা আপনার সাথে কি কি করে জেনে নেন। ওই ফেরেশতাগণ আপনাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে, মান হাজার রাজুল, এই লোকটাকে জিজ্ঞাসা করা হবে। তিনটা প্রশ্ন করা হবে। বন্ধু আমার, ছেলে হোক আর মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটা মানুষকে তিনটা প্রশ্ন করা হবে। যদিও তিনটা প্রশ্নের উত্তর সহজ, কিন্তু আপনার জন্য ওই সময় যদি আপনি তিনটা প্রশ্নের সাথে যদি আপনি মিল না থাকেন, আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনাকে প্রথম প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, বলো তো তোমার রবকে। দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি রবের কাজ যদি আপনি না করেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, আল্লাহ পাকের বিধান যদি আপনি পালন না করেন, বন্ধুরে আমার, যদি আপনাকে বলা হয় মার রব্বুকা, তাহলে কিন্তু ওই সময় আপনি বলবেন লা আদিনি, আমি তো এই সম্পর্কে কিছুই জানি না। আহারে আমার কপাল কত খারাপ, আমার নসিব কত খারাপ, আমি তো আসলে জানি না আমার রব্বুকা, রব আবার কে। ইমানদার ব্যক্তিকে যখন বসানো হবে, ইমানদার ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, এই ইমানদার ব্যক্তি বলো তো মার রব্বুকা, তোমার রবকে, তখন মার রব্বুকা বলার সাথে সাথে ইমানদার ব্যক্তি বলবে মুস্কি হাসি দেয়া, বলো ফেরেশতারা, সারা জীবন রবের ইবাদত করেছি, সারা জীবন আল্লাহর গোলামি করেছি, সে আল্লাহর নামটাকে আমি ভুলে যাব নাকি? আরে বলো কি তুমি আমাকে, একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলি নাই। প্রতিটা মুহূর্তে, প্রতিটা কদমে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রেও আল্লাহকে বলি নাই। আর আজকে আমাকে বলতেছো যে আমার রবকে, আমার রবকে আমি বলি না। এটা তো আমার আপন বন্ধুর নাম। আমার রব হচ্ছেন আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমার রব। ফেরেশতারা আবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, বলো তো তোমার দিন কি। তখন ওই লোকটা, জান্নাতি লোকটা, ইমানদার ব্যক্তি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দিনের সাথে তাদের সম্পর্ক ছিল। আহারে যতই কষ্ট হোক কিন্তু নামাজ মিস করেন নাই, যতই কষ্ট হোক দিনের উপরে অটল অবিচল থেকেছেন, কখনো দিন থেকে পিছাও হন নাই। আহারে কত রকমের কষ্ট যন্ত্রণা আল্লাহর মুমিন বান্দা সহ্য করেছেন, তারপর দিন থেকে পিছপাও হন নাই। ওই লোকটাকে যখন বলা হবে, ও আল্লাহর বান্দা বলো আমার দীনুকা, বলো তো তোমার দিন কি। ওই লোকটা বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমি ইসলামের উপরে সারাটা জীবন আমি অতিবাহিত করেছি, সেই ইসলামকে কি করে আমি বলতে পারি। আমার দিন হলো ইসলাম। ইসলামের উপরে যদি আপনি অটল অবিচল থাকেন, তাহলে ইসলাম সুন্দর করে আপনি বলতে পারবেন, সুন্দর করে বলতে পারবেন। আর যদি বাবারে কোরআন বিরোধী কাজ করেন, ইসলাম বিরোধী কাজ করেন, নাম মুসলমান কিন্তু ইসলাম বিরোধী প্রত্যাশা যদি আপনি রাখেন, ওই সময় আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না। ওই সময় আপনি বলবেন লা আদিরি, আহারে আমি তো কিছুই জানি না, আহারে আমি তো কিছুই জানি না, আমার কি হয়ে গেল, আমি তো কিছুই জানি না। মুমিন বান্দাকে বলা হবে, 3 নম্বর প্রশ্ন করা হবে মৃত্যুর পর কবরের প্রথম রাতে। ফেরেশতারা লাশের সাথে কি করে দেখেন, 3 নম্বর লাশের সাথে আচরণ করা হয়। মান হাদার রাজুল, এই লোকটাকে, এত সুন্দর যুবক, এত সুন্দর নুরানি চেহারা বিশিষ্ট, এত সুন্দর চেহারার লোক তো জীবনে কোনোদিন আপনি দেখেন নাই। এত সুন্দর যুবককে বলবে এই লোকটাকে। তখন যে ওই লোকটা যদি মুমিন হয়, ওই লোকটা যদি মুসলমান হয়, এই লোকটা যদি ইমানদার হয়, তখন বলবে মুস্কি হাসি দেয়া বলবে, কি বলেন এই লোকটাকে কিভাবে বলে যাই, যাকে আমি
জীবনের প্রতিটা মুহূর্তে স্মরণ করেছি, জীবনের প্রতিটা মুহূর্তে যাকে আমি সাপোর্ট করেছি, এটা হচ্ছে আমার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাকে বলে যাব, এটা কিভাবে আপনি ভাবলেন? আহারে, রাতের বেলা যখন আমি ঘুমাইছি, ঘুমানোর আগেও আমার এই বন্ধুর নামে কমাস কম 100 বার আমি দুরূদ ইব্রাহিম পাঠ করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, আর আমার এই আপন বন্ধুটাকে আমি ভুলে যাব? এটা কিভাবে আপনি ভাবতেছেন, কিভাবে আপনি কল্পনা করলেন? 3 প্রশ্নের জবাব যখন আপনি সুন্দরভাবে যখন আপনি দিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জানায় দিবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বন্ধুকে কোনো প্রশ্ন করিও না। আমার বন্ধু এখন 3 প্রশ্নের জবাব দিয়েছে। দুনিয়ার থাকা অবস্থায় আমার বন্ধু 3টা আমলই করেছেন। আমার বন্ধু দিনের উপর অটল অবিচল থেকেছেন। আমি আল্লাহকে বড় মহাব্বত করেছেন, আমি আল্লাহকে বড় ভালোবাসতেন। শুধু আমি আল্লাহকে মহাব্বত করে নাই, আমার বন্ধুটা আমার রাসূলকে বড় মহাব্বত করেছেন, দিনের উপর অটল অবিচল থেকেছেন। ও ফেরেশতারা, না না, আমার বান্দাকে আফরিশুহু মিনাল জান্নাহ, তার এই বিছানাটাকে জান্নাতের সাথে যোগাযোগ করায়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে তুমি জান্নাতি পোশাক তার শরীরে তুমি পরায়া দাও। জান্নাতের সাথে আপনার কবরে কালেকশনটা করে দেওয়া হবে, একটা গর্ত, একটা সুরঙ্গ পথ করে দেওয়া হবে। জান্নাতের সাথে একটা সুরঙ্গ পথ, আপনার কবরের সাথে জান্নাতের একটা সুরঙ্গ পথ করা হবে। জান্নাতের সমস্ত নিয়ামত এই সুরঙ্গ পথ দিয়ে আপনার কবরের ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার শরীরে জান্নাতি পোশাক পরিধান করা হবে, আপনার কবরটাকে জান্নাতি বানানো হবে, আপনার কবরের ভিতরে নাজ নিয়ামত আপনি ভোগ করবেন। আল্লাহ আপনাকে এত সুন্দর চমৎকার একটা ঘুম আপনাকে দিবেন। কেমন ঘুম জানেন? স্বামী স্ত্রী সহবাস করার পরে, নতুন বিবাহ করেছেন, নতুন দাম্পত্য জীবন, 2-3 বার সহবাস করার পরে এত চমৎকার একটা ঘুম চলে আসে। ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, এত সুন্দর একটা চমৎকার ঘুম আপনার কবরের ভিতরে আমার আল্লাহ আপনাকে দিয়া দিবেন। এত একটা সুন্দর ঘুম আসবে। হঠাৎ করে যখন জিবরিল আমিন ফেরেশতা যখন এলান করবে, কিয়ামত সংঘটিত হয়ে গেছে, কিয়ামত সংঘটিত হয়ে গেছে, আপনার ঘুম ভেঙে যাবে। আপনি এইভাবে চোখ কষলাবেন আর বলবেন, কে আমাদের ঘুম ভাঙলো? এত সুন্দর আরামের ঘুম। কিন্তু আপনি শত শত হাজার হাজার বছর আপনি কবরের ভিতরে আপনি ঘুমিয়ে কাটিয়েছেন। আরে কত হাজার বছর কাটালেন আপনার জানা নাই। কখন কিয়ামত হবে আমি জানি না। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, যদি আমি জান্নাতি হই, কত হাজার বছর কাটানো লাগে আমার কবরের ভিতরে আমি নিজেও জানি না। কিন্তু এই যে একটা চমৎকার ঘুম ভেঙে যখন আপনাকে ডাক দেওয়া হবে, তখন আপনি বলবেন, হ্যাঁ, আমাকে কে আমার ঘুম ভাঙালো? কে আমার ঘুম ভাঙালো? এত সুন্দর চমৎকার একটা ঘুম আমার ছিল, এই ঘুমটা কে আমাকে নষ্ট করলো? কে আমার ঘুম ভাঙালো? তখন ফেরেশতা কানে কানে বলবে, আপনার ঘুম ভাঙাইছে কেন জানেন? আপনার পুরস্কারের প্রমোশনটা আরো বাড়ানোর জন্য আমার আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে জান্নাত দান করবেন, আরাম পরিবেশে রাখবেন, জান্নাতের মনোরম পরিবেশ আপনাকে দান করবেন, জান্নাতের নাজ নিয়ামত আপনাকে দেওয়ার জন্য আমার আল্লাহ চমৎকার ঘুমটাকে আপনাকে ভাঙে আমার আল্লাহ আপনার প্রমোশন ঘটানোর জন্য। ওই ব্যক্তি তখন দেখবে তার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। সে মানুষদেরকে ডাক দিয়ে বলবে, মানুষেরা রে, ও মানুষেরা, দেখো দেখো আমার হাতে জান্নাত দেওয়া হলো। ডান হাতে আমলনামা মানে আমাকে জান্নাত দেওয়া হবে। আমি বুঝতে পেরেছি দুনিয়ার লেভেলে আমি অনেক পরিশ্রম করেছি, আল্লাহ পাকের নামটাকে আমি ভুলি নাই, আল্লাহকে আমি স্মরণ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিয়ামতের কথা আমার স্মরণ ছিল, কবরের জগতের কথা আমার স্মরণ ছিল। সেই জন্য আজকে তাকিয়ে দেখো, ফারিকুম ফিল জান্নাহ, আমার কবরটাও জান্নাতি বানালেন। তারপরে দেখো আমার হাতে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়েছেন। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। তারা বলবে, দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, এর মানে হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা করেছেন।
এই জান্নাতের ভিতরে কবরের ভিতরে তাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। ডান হাতে আমল নামা পেয়ে বান্দা উৎফুল্ল হয়ে যাবে, বান্দার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, বান্দার চেহারাটা আলোকময় উজ্জ্বল হয়ে যাবে। আর যারা জাহান্নামী হবে তাদের কি অবস্থা হবে? আর যারা জাহান্নামী হবে তাদের কাছে কিন্তু মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামের বাসিন্দা যারা হবে, তাদের কাছে কিন্তু মুনকার নাকির ফেরেশতা আসবে। তাদেরকেও কিন্তু সজাগ করা হবে। সজাগ করানোর পরে তাদেরকে বসানো হবে। তারাও কিন্তু মুমিনের মতন জুতার পায়ের শব্দের আওয়াজ, তাদের আত্মীয় স্বজনের আওয়াজ তারা শুনতে পারবে। কিন্তু তারা ডাকবে, চিল্লাইবে, কান্নাকাটি করবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু বাঁচানোর মতো ক্ষমতা কাহারও নাই। কারণ সে তো চিল্লাচিল্লি করবে, কারণ তার কবরের ভিতরে জাহান্নাম, তার কবরের ভিতরে কিছুক্ষণ পরে আযাব চলে আসবে। সে নিজের স্বচক্ষে দেখতেছে এই আযাবগুলো আমাকে দেওয়া হবে। তাকে যখন বসানো হবে, বেঈমান কাফের জাহান্নামী ব্যক্তিকে যখন বসানো হবে, জাহান্নামী ব্যক্তিকে বলা হবে, ও জাহান্নামী ব্যক্তি বলো তো মার রব্বুকা, তোমার রবকে? ওই শুধু একটাই কথা বলবে, লা আদিরি, লা আদিরি, আমি কিছুই জানি না। আরে আমার কি হয়ে গেল, আমি তো কিছুই জানি না, আমি তো কিছু জানি না। আমার নাবিয়ুকা, বলো তো তোমার নবীকে? ও বলবে লা আদিরি, লা আদিরি, আহারে আমার কি হয়ে গেল, আমি তো কিছুই বুঝি না, কিছুই তো আমি জানি না। মান হাদার রাজুল, সুন্দর যুবকটাকে দাঁড় করে বলা হবে, ওই লোকটাকে চেননি? বলে না, না, জীবনে কোনোদিন তাকে আমি দেখি নাই। কিভাবে আপনি দেখবেন? জীবনে তো নামাজও পড়েন নাই, কোরআন বিদ্বেষী ছিলেন, হাদিস বিদ্বেষী ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তাহলে ইসলাম সম্পর্কে আপনি কিভাবে জানবেন? আল্লাহর পরিচয় সম্পর্কে একই বাণী আপনি নাজেহাল, তাহলে আপনি কিভাবে জানবেন? বন্ধুরে, এই কথা বলার পরে পরে ফেরেশতারা বলবে, তার কবরের ভিতরে আযাব শুরু করে দাও, তাকে জাহান্নামের কাপড় তাকে পরাইয়া দাও, জাহান্নামের সাথে তার কবরের কালেকশনটা তুমি লাগাইয়া দাও। বাবা, কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। কবরে এক পার্শ্বের মাটি আরেক পার্শ্বে ওইভাবে, এই যে হাতটা দেখছেন না, এক পাঁজরের হাত আরেক পাঁজর এইভাবে ঢুকে যাবে, এইভাবে ঢুকে এইভাবে চলে আসবে, চিৎকার মারবে। চিৎকার দিলে কোনো কাজ হবে না, কারণ ওইখানে ক্ষমতা কাহারও নাই। দুনিয়া তো ক্ষমতা কাহারও ছিল না, কবরের জগত ক্ষমতা কাহারও। চিৎকার করবে, চেঁচামেচি করবে, কেউ শুনবে না, কেউ দেখবে না। আমরা কবরের আযাব দেখি না, কিন্তু পশু পাখি, কুকুর, বিড়াল, তারা কিন্তু কবরের আযাব দেখতে পারে। অনেক সময় দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে, কুকুর কান্না করে, এই কবরের আযাব দেখে কুকুর কান্না করে। হাদিসের ভিতরে আসছে, যখন কুকুর কান্না করে কবরের আযাব দেখে, তখন আপনি আল্লাহ পাকের নামের জিকির করবেন, আপনি মনে মনে দোয়া করবেন, কবরের আযাব থেকে আপনি পানাহ চাইবেন। যখন আপনি কোনো প্রশ্নের জবাব দিতে পারবেন না, তখন একজন ফেরেশতা চলে আসবে, সে কানেও শুনে না, চোখে দেখে না, বুবা, চোখে দেখে না, কানে শুনে না। তার হাতে একটা হাতুড়ি থাকবে, হাতুড়ি। হাতুড়িটা হাদিসের ভিতরে আসছে, এতটাই পাওয়ারফুল শক্তি হাতুড়িটা। দুনিয়াতে যদি হাতুড়িটা যদি আপনার এই বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, এই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় একেবারে তোলার মতো ওরা শুরু করবে, পাহাড় একেবারে ফাউটার হয়ে যাবে। পাউটার আছে না, একেবারে মিচিং হয়ে পাউটার হয়ে যাবে, তার আঘাতটা এতটাই শক্তিশালী হবে। ওই হাতুড়ি দিয়ে আপনার মাথার মাঝে আঘাত করা হবে, আর বলা হবে, নাস্তিকের বাচ্চা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়েছিল, দুনিয়াতে আমার আল্লাহ প্রেরণ করেছিল, হায়াত নামক জিন্দেগি আমার আল্লাহ তোমাকে দিয়েছিল, ইসলাম গ্রহণ করো নাই। আরে তোমার জ্ঞান তো অনেক ছিল, কিভাবে প্লেন বানানো যায়, কিভাবে এক দেশ থেকে আরেক দেশে দেওয়া যায়, কিভাবে দুনিয়াতে একটু প্রমোশন পাওয়া যায়, কিভাবে দুনিয়াতে সুন্দর করে চলা যায়, সব কিছু তুমি বুঝেছো, কিন্তু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতি হওয়া যায় সেই দিকে তোমার একেবারে কোনো খেয়াল ছিল না। তার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে।
জাহান্নামের সাথে তার কবরের কালেকশন করা হবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, তার কবরটা জাহান্নামের গর্ত করা হবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে চলে যাবে। আহারে, এই যে মুমিন ব্যক্তি যখন ঘুমায় টের পায় না, হাজার হাজার শত শত বৎসর চলে যায়, ঘুম যখন ভেঙে যায়, অস্থির হয়ে যায়, কে আমার ঘুম ভাঙালো, তখন বলা হয় যে তোমার প্রমোশন করার জন্য, তোমাকে জান্নাতের ভিতর আরো নিয়ামত দেওয়ার জন্য তোমার ঘুম ভাঙানো হয়েছে। কিন্তু ওই ব্যক্তি কবরের ভিতরে শুধু খালি চিল্লাইবে, শুধু খালি কান্না করবে, আহারে কিয়ামত কেন হয় না, কিয়ামত কেন হয় না। কিন্তু সে নিজেও জানে না কিয়ামতের পরে যে তার আযাবের সংখ্যাটা আরো বেশি বেড়ে যাবে। যখন তার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়, জাহান্নামের আগুন তার কবরের ভিতরে শুরু হয়ে যায়, শাস্তিগুলো তার কবরে শুরু হয়ে যায়, আযাব তার কবরের ভিতরে জারি হয়ে যায়, তার কবরের ভিতরে তাকে আঘাত করা শুরু করে দেয়। অনেক মানুষকে আপনি দেখবেন বেনামাজির কবরের ভিতরে সাপ পর্যন্ত পাওয়া যায়। অনেক বাস্তব দৃশ্য আমরা অনেক সময় দেখি, কবর করতেছেন, কবরের ভিতরে সাপ, চলে যায় না। কারণ কেন? ওই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, ইসলাম বিদ্বেষী ছিলেন, কোরআন বিদ্বেষী ছিলেন। সাপকে যতই আপনি তাড়ান, সাপ কিন্তু যায় না, তার কবরে রেখে যায়। বিষধর সাপ আপনাকে এইভাবে সবল মারবে আপনার কবরে, আপনার এই যে আপনার এই কপালে সবল মারবে বিষধর সাপ। এই সাপগুলা দুনিয়ার কোনো সাপের মতন, এটা আরো ভয়ঙ্কর সাপ হবে। এই সাপগুলা আপনাকে কবরের ভিতরে সবল মারা শুরু করবে, আপনাকে পেঁচিয়ে রাখবে সাপগুলা। হাদিসের ভিতরে আসছে এটা কেমন ভয়ঙ্কর সাপ, কেমন আজীব সাপ আপনি জানেন? ওই সাপের বিষ যদি দুনিয়াতে যদি একটু ছাড়া হয়, এই সাপের বিষের কারণে সারা দুনিয়ার সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে, গাছ গাছালি মরে যাবে। এই সাপের বিষের কারণে মানুষ রোগাক্রান্ত হয়ে যাবে, এমনকি এই মানুষ রোগের কারণে অনেক হাজার হাজার কোটি কোটি মানুষ মারা যাবে। আর ওই সমস্ত শক্তিশালী সাপ আপনার কবরের ভিতরে প্রেরণ করা হবে আপনাকে আযাব দেওয়ার জন্য। কবরের ভিতরে শাস্তি শুরু হয়ে যাবে। কবরের ভিতরে আপনি ইচ্ছে মতো আপনি কান্না করবেন, ইচ্ছে মতো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ নাফরমানি করে ফেললাম, অন্যায় করে ফেলেছি, আল্লাহ দুনিয়াতে আবার তুমি আমাকে পাঠাও, আর একটা সুযোগ দাও, আমি দুনিয়া থেকে আমি ইবাদত করব, ইসলাম গ্রহণ করব, কালিমা গ্রহণ করব, তোমার হাবিবকে আমি চিরতরে মন থেকে আমি ভালোবাসবো। আল্লাহ তুমি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে, বান্দারে না না, এমন সুযোগ আর কখনো তোমাকে দেওয়া হবে না। আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছিলাম, দুনিয়ার সব কিছু তুমি বুঝতে পেরেছো, কিন্তু আমি আল্লাহর বিধানটা তুমি বুঝতে পারো না। ক্ষমতার জন্য অনেক কথা বলেছো, টাকার জন্য অনেক কথা বলেছো, ইসলাম বিদ্বেষী কাজ করেছো, ক্ষমতার জোরে তুমি ইসলাম বিদ্বেষী কাজ করেছো রে বান্দা। না না, তোমাকে আর কোনো প্রশ্রয় দেওয়া হবে না। ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আবার তুমি দুনিয়াতে পাঠাও, আবার তুমি দুনিয়াতে পাঠাও, আবার তুমি দুনিয়াতে পাঠাও, কিন্তু আবার দুনিয়াতে পাঠানোর মতো কোনো সুযোগ আর হবে না। আর কবরের ভিতরে আযাব আর আযাব। এই কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। এই কবরটা কাহার জন্য জান্নাত, এই কবরটা কাহার জন্য জাহান্নাম। এই কবরটা কাহার জন্য শান্তির বাগান, এই কবরটা কাহার জন্য জাহান্নামের একেবারে গর্ত হয়ে যায়। এই জন্য কবরে আমাদের প্রত্যেকে যাইতে হবে। রাসূল বলেছেন, মুমিন তো সেই যে কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা সে জোগাড় করে। আর এই মুমিন তো সেই যে কবরের ফিকির বেশি বেশি করে। কারণ মুমিন সে কখন হবে না বলেন তো? আপনি দেখেন, দুনিয়াতে একটা জিনিসের শুরু আছে, শেষও আছে, আছে না? দুনিয়াতে একটা জিনিসের শুরু আছে, শেষও আছে, কিন্তু কবরের যে জগৎ সেটার শুরু আছে, আর কখনো শেষ হবে না। তাহলে দুনিয়াতে আপনি থাকবেন 60 বছর, 70 বছর, হায়াত নামক জিন্দেগি আপনি থাকবেন। এটার জন্য আপনি কত কিছু করেন, দুনিয়াতে ভালো চলার জন্যে, ভালো অবস্থানে থাকার জন্যে, টাকা ইনকাম করার জন্যে, ছেলে মেয়েকে নিয়ে আনন্দ থাকার জন্যে আপনি কত কিছু করেন, কত হাড় ভাঙ্গা পরিশ্রম করেন।
রাতকে রাত বলেন না, দিনকে দিন বলেন না, এত হাড়ভাঙ্গা পরিশ্রম করেন মাত্র কয়েক বছর দুনিয়াতে থাকার জন্যে, আর যেখানে আপনি অনন্ত অসীম কাল পর্যন্ত থাকবেন, যেই কালের শুরু আছে আর কখনো শেষ হবে না, সেই কালের দিকে আপনার কোনো ফিকির নাই। এর চাইতে বড় অসহায় ব্যক্তি আর কি হতে পারে? আমার নবী বললেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, জ্ঞানী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কবরের ফিকির করে, কবরের চিন্তা করে। দুনিয়ার জমিনের যেমন শুরু আছে, দুনিয়ার যেমন শুরু আছে আবার শেষ হয়ে যায়, কিন্তু কবরের জগতের শুরু আছে আর শেষ হবে না। যারা জ্ঞানী হবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা ভালো মানুষ হবে, তারা চিন্তা করে, আহারে কবরের জগৎটার শুরু আছে আর কোনোদিন শেষ হবে না, অনন্ত অসীম কালের জন্যে দুনিয়াতে আমাকে ভালো কাজ করে যাইতে হবে। দুনিয়াতে যদি আমি ভালো কাজ করতে পারি তাহলে কবরটা আমার অনন্ত অসীম কালের জন্য জান্নাতি হয়ে যাবে। সারা জীবন সেখানে আমি আরাম আয়েশে আনন্দ চিত্তে আমি থাকবো, সেখানে তো আমার শান্তির প্রয়োজন আছে। এই যে আমাদের দেশ থেকে যারা বিদেশে যায়, হাড়ভাঙ্গা পরিশ্রম করে মেয়েটাকে, সন্তানকে ভালো একটা ঘর করার জন্য, বাড়ি করার জন্য, সুখে থাকার জন্য করে না? এটা তো বাবা দুনিয়ার সুখ, বাবা এটা দুনিয়ার আনন্দ। কিন্তু কবরের সুখটা আপনি এখনো জোগাড় করেন নাই। আপনি কিসের জ্ঞানী? আরে আপনি তো বড় বাটপার, আপনি তো বড় সিটার, আপনি কবরের ফিকির আপনি করেন না। বুদ্ধিমান তো সেই যে কবরের ফিকির করে। আমার রাসূল বলেছেন যে সাহাবায়ে কেরাম তাদের দুনিয়াও ছিল, আখিরাতও তাদের ছিল। দুনিয়ারও চিন্তা ছিল, আখিরাতেরও চিন্তা ছিল, কিন্তু হ্যাঁ, দুনিয়ার চাইতে তারা আখিরাতটাকে প্রাধান্য বেশি দিতেন। ধনী হওয়াটা এটা কিন্তু কোনো ভুলের বিষয় না বাবা। আপনি ধনী হবেন, আপনি স্বাবলম্বী হন, আপনি টাকা পয়সা ইনকাম করেন, এটা কিন্তু কোনো দোষের বিষয় না। কারণ সাহাবায়ে কেরামের ভিতরে ধনী সাহাবী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচুর সম্পদের মালিক ছিলেন। প্রচুর সম্পদের মালিক থাকার পরও দুনিয়ার থাকা অবস্থায় জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর রাসূলকে বলেছেন, উসমান ফিল জান্নাহ। নবীজি, আমার আল্লাহ বলেছেন উসমান মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? নবীজির দুইজন মেয়েকে বিবাহ করেছিলেন, সেই জন্য তাকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। নবীর একজন কন্যা মৃত্যুবরণ করার পরে আরেকজনকে বিবাহ করেছিলেন। আমার নবী বলেছেন উসমান এতটা ভালো, আমার যদি আরো মেয়ে থাকতো উসমানের কাছে আমি বিবাহ দিতাম। আরে কেমন গুণ, কেমন গুণ, কেমন গুণ, কেমন গুণ অর্জন করেছিলেন, যার কারণে আমার নবী বলেছেন আমার আরো মেয়ে থাকলে আমি উসমান গনির কাছে বিবাহ দিতাম। এই জন্য বাবা, খবরের প্রথম রাত ফেরেশতারা লাশের সাথে কি কি করবে, মুমিনের সাথে কি করবে, এবং কাফেরের সাথে কি করবে, বেঈমানের সাথে কি করবে, নাফরমানের সাথে কি করবে, বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলে দিয়েছি। এখন যদি আপনি মুমিন হন, আপনার সাথে